ঘটিতে পারল কিন্তু হিড়ি ঘটেছে স্যার খালি বকখালি আর বকখালি আজ মিশে তাও দেখুন লোক পিল করে আসে কি যে ঠাই আছে এই বকখালিতে আজ মিনিস্টার আসছে কাল স্মাগলার আসছে একদম এই তো কদিন আগে স্যার এক সিনেমার পার্টির শুটিং এসে কি বলবো মশাই মালের বোতল সাফ করতেই আমার 5টা দিন লেগে গেছে হ্যাঁ নামটা পেশেন্ট পুরো নাম শ্যামল সেন বিমল পাল শ্যামল সেন আস্তে কিন্তু কানে কালা নয় সঙ্গে উনি তরুণ বললো মানে সেমিকোলন মিসিং কে কবে কখন পুলিশে খবর দিয়েছে আরে বাবা মিসেস নয় মিসেস আই সি পারপাস অফ ভিজিট সাইট সি মানে বউ নিয়ে ঘুরি ওড়ানো তুমি ঘুরি নিয়ে বউ উড়াবেন আরে বাবা কিন্তু আমি দিচ্ছি দেখুন পুরো ঠিকানা আচ্ছা ঘন্টা কালে কিন্তু ঘর নিচ্ছি এত খোঁজ খবর নিচ্ছি কেন বলুন তো দিতে হবে খাবার নয় খবর তাই ইংলিশ বাংলায় মাস কয়েক আগে কি ঝামেলায় বললুন স্যার দেখেননি পেপারে এই আপনার বয়সে এক ভদ্রলোক বিশেষকে নিয়ে করে খানিক বাদেই পুলিশ এলো আসলে বোঝায় ভদ্রলোক কি ভদ্র মহিলা তাই রহমান আমাকে তো খালি বদলি করে দিয়েছে কোনো রকমে ঠেকিয়েছি তো এটা করতে বলতে পারবি স্যার এদিকে 4 নম্বর ঘরটা অবস্থা করে এই যে স্যার আপনি চলে যান সব রেডি করা আছে আজ তুমি খাবেন স্যার চিকেন হবে তো চিকেন সরি বিরিয়ানি আজ হবে না কি হলো না মটন নয় ইম্পসিবল আগে একটু কোল্ড ড্রিঙ্কের ব্যবস্থা করো গরম হবে তো বরফ কি করে হবে স্যার গরম হবে কি গরম কোল্ড ড্রিঙ্কস তো হতে পারে না স্যার গরম না বরফ ইউ মিন আইস হ্যাঁ মাথায় দেয় চলো বাচ্চা আমি কালা আরে বাবা ওই ঘটনার পর আমি কালা ভেবে থাকি আর লোকে কালা ভেবে আমাকে তাদের গুপ্ত কথা সব আর যার যত সিক্রেট ম্যাটার সব আমার এই রাডারে ধরা পড়ে কত মানছে আসবে তার স্থানে
এতগুলো টাকা তোমার কেন প্রয়োজন তা তো বললে না কেন? কিন্তু এতগুলো টাকা আসলে আমি কোথায় পাবো? আমি খোঁজ না নিয়ে তোমায় যা করে দিস এমন তুমি মাসে 1000-50 টাকা রোজগার করো আর তোমার স্ত্রীও চাকরি করে, তোমাদের বাচ্চা কাচ্চা নেই, মাসে 1000-20 টাকা সেভিংস করে নি, এ আমি বিশ্বাস করি না। বলুন, তুমি কিন্তু সত্যি আমার কাছে রহস্যময় হয়ে উঠছো। 7 বছর কোনো খবর নেই, হঠাৎ সেই অদ্ভুত ফোন, ফোনে বললে সুধীরের সঙ্গে তোমার ডিভোর্স হয়ে গেছে। এখন বলছো লাখ টাকা না হলেই নয়। সব ব্যাপার পরিষ্কার করে না জানলে আমার পক্ষে তোমাকে কোনো টাকাই দেওয়া সম্ভব নয়। টাকাটা তুমি দেবে না কেমন? দেবো কি দেবো না সেটা তো পরের ব্যাপার, কিন্তু আমার মনে হচ্ছে তুমি কিছু একটা লুকুচ্ছ। আচ্ছা সেটা কি? দেবে না? আমি একটা চিট, একটা স্মাগলার, একটা ব্ল্যাক র্যাকেটে ফেসে গেছি, কিংবা একটা খুন করে সেই ডাইভেটে উদ্ধার করার চেষ্টা করছি। যা খুশি তাই ভেবে নাও। সেরকম কিছু ভাবলে তো এক্ষুনি তোমাকে এখানে ফেলে রেখে আমাকে পালাতে হয়। দাও শ্যামল, দাও টাকাটা, তুমি আমায় দাও, বিনিময়ে তুমি যা চাও। চাও কি তোমার? ছি ছি বলুন, ছি। শ্যামল, আমি ডেসপারেট। বলুন, ইউনিভার্সিটিতে পড়ার সময় তোমাকে নিয়ে আমি পাগল ছিলাম। আমাদের ভালোবাসাটা বিয়ে পর্যন্ত গড়ায়নি, মাঝখান থেকে সুদীপের সঙ্গে তোমার বিয়ে হয়ে গেল। শুরু হলো নতুন জীবন। যাক, সেই সব মন খারাপের কথা আমি ভুলে গেছি, ভুলেই ছিলাম। আজ সকালে ফোনে তোমার গলাটা শুনে সব দিনগুলোর কথা আমার মনে পড়ে গেল। সেই ইউনিভার্সিটির পুরনো দিনগুলো, ভারী সুন্দর, ভারী মধুর। প্লিজ বলুন, তাকে তুমি এবারে কুৎসিত করে তুলো না। তুমি এত বড় সাধু, তা তো আমি জানতাম না। সাধু আমি নই বলুন, আর পাগলও আমি নই। ব্যাপারটা কি তোমার? বকুলকে কাঁদিয়ে রেখে আমি তোমাকে নিয়ে এখানে চলে এসেছি। বলো তো, কেন তুমি আমাকে এখানে নিয়ে এলে? মতলবটা কি? কি চাও তুমি? আপনারা এখানে দাঁড়ান, ম্যানেজার বাবু দেখছেন। ম্যানেজার বাবু, আপনি বসুন না। কোথায় অফিসে এসে গরম পিসবো? তুমি আমাকে আমি কিন্তু ঘুমবো, ঘুরে ঘুরে এসো। আরে বেড়াতে এসে ঘুমোবে কি? ওর সব চলবে না। হাত মুখ ধুয়ে নিয়ে ফ্রেশ হয়ে না। চলো, তোমার আমি গান শুনি। আমার না প্রচন্ড মাথা ধরেছে। এই তো মাথায় ধরে নিয়ে এখন মাথা ধরা খেলা শুরু করলাম। সত্যি বলছি অরুণ, আমার একদম ভালো লাগছে না। এখন তাড়াতাড়ি বাড়ি ফিরতে পারলে হয়। ও কর্তার জন্য মন খারাপ করছে বুঝি? আরে জানতো হবে, এই জন্যই না আসতে চাই। কিছুতেই এলো না। কত করে বললাম, ওর এমন জিদ, তিসরে এক মিনিট। আচ্ছা আচ্ছা, ও এলে কত ভালো লাগতো বলো তো। বিয়ে করা মেয়েদের সঙ্গে কোথাও বেড়াতে হবে, খানিক্ষণ বাদে নিজেকে কেমন ফেগলু ফেগলু লাগে। অরুণ, এই অরুণ, রাগ করলে? না রে বাবা, না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তুমি হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নাও। ওকে আর যত খুশি কাজ করো। যাও, যাও। একটু দাঁড়ান, আর এক্ষুনি একটু পরেই না একজন ঘর ছাড়বেন। আসুন, ততক্ষণ না আপনারা একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার অফিসের অনলাইনটা সেরে নিন। নামটা ওই অরূপ বসন মুখার্জি। সনাতন বংশধর। হ্যাঁ, উনি বকুল শেখ। শেকুল বড়ুয়া। হ্যাঁ, তো ভীষণ বিশ্রী নাম দিচ্ছে। আমি লিখুক না। আমাকে বলছে সেগুলো করুণা। আরে ভালো তো, নিজেদের আসল নামে রেকর্ডটা তো না থাকাই ভালো। আরে আমরা তো অফিস থেকে পাঠিয়ে এসেছি, একটু জানাজানি হয়ে গেলে সেদিকে আর কি দেখা যাবে? তারপর তোমার বর যদি বকখালি আসে কোনোদিন, আমার টিচার হলে তাকিয়ে আছে না। দেখছে ওকে একটু জানাগা দেবো।
বলছিলাম কি যা বলার আপনি আমাকে বলবেন, মহিলার সঙ্গে তো ভদ্রভাবে কথা বলবেন। আপনাদের মতো ভদ্রলোক আমি ঢের ঢের দেখেছি মশাই, আর তাদের জন্য ঢের ঢের ব্যবহার সহ্য করেছি। এবার তাদের একটু টাইম না দিয়ে ছাড়ো। বসুন, আপনাদের নামটা বলুন।